বন্ধু, আজান দিয়েছে, চল নামাজ পড়ে আসি। যা, তুই নামাজ পড়ে আস, আমি এখানে বসছি। কেন, তুই কি নামাজ পড়বি না? না, আমি নামাজ পড়বো না। কেন? কারণ আমাদের ধর্ম নিয়ে আমার অনেকগুলো প্রশ্ন আছে। যতক্ষণ পর্যন্ত আমার মনের প্রশ্নগুলো দূর করতে পারবো না, ততক্ষণ আমি নামাজ পড়বো না। আমাদের ধর্ম নিয়ে তোর মনে এত কি কি প্রশ্ন, একটু শুনি। বেশি না, মাত্র 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্নের উত্তর যদি তোরা দিতে পারস, তাহলে আমি নামাজ পড়তে যাব। আর যদি না পারিস, তাহলে আমি যাব না। কি প্রশ্ন বল, দেখি উত্তর দিতে পারি কিনা। আমার প্রথম প্রশ্ন, আল্লাহ পাককে কে সৃষ্টি করেছে? আর তার আগে বা পরে কেউ কি আছে? সুন্দর প্রশ্ন। এখন আমি তোর এই প্রশ্নের উত্তর দিব, তবে আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলেই তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তুই আমাকে প্রথমে কি প্রশ্ন করছিস? আল্লাহ পাককে কে সৃষ্টি করেছেন এবং তার আগে বা পরে কেউ আছে কিনা। এখন তুই 1 থেকে 10 পর্যন্ত গণনা কর। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার তুই 10 থেকে উল্টা গণনা কর। 10 9 8 7 6 5 4 3 2 1। আচ্ছা, এবার বল, 1-এর আগে কি? 1-এর আগে আর কি থাকবে? 1-এর আগে তো শূন্যই থাকবে, সবাই জানি আমরা। তাহলে এবার বল, 0-এর আগে কি? শূন্যের আগে তো কিছুই নাই। এটাই তো, 0-এর আগে কিছু নাই। তুই এই জিনিসটাই জানোস না, অথচ আল্লাহ পাকের আগে বা পরে কে আছে সেটাই জানতে তোর এত আগ্রহ। দেখ, যেমন 0-এর আগে কিছু নেই, ঠিক তেমনি আল্লাহর আগে বা পরে কেউ নাই। তিনি এক, অদ্বিতীয়। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কেউ সৃষ্টি করেননি। কিন্তু প্রথম প্রশ্নের উত্তর পেলাম, কিন্তু আমার আরো 2টি প্রশ্ন আছে। আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক এখন কি করছেন? তুই নিচে বসে থাক। কেন? আমি বললাম নিচে বস। এবার বল, তুই এখন কি করছিস? আমি বসে আছি। এই যে তুই বসে আছিস, এটাও আল্লাহ পাকের হুকুম। পৃথিবীর সবকিছুই তার হুকুমে পরিচালিত হয়, গাছের পাতা নড়াচড়া থেকে মানুষের জীবন। আচ্ছা, আমার এবার তৃতীয় প্রশ্ন। বল, কি প্রশ্ন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহরাজে গিয়েছিলেন, তখন তিনি কোন দরজা দিয়ে গিয়েছিলেন? সুন্দর প্রশ্ন করছস, তবে তোর প্রশ্নের উত্তর